না, মনে পড়ে যাচ্ছে। আজ কদিন ধরেই খুব মনে পড়ে যাচ্ছে। আমার পূর্বপুরুষদের কথা ভীষণ মনে পড়ছে। তারা আমাকে এই রাজ্য, রাজধানী, সম্পত্তি দিয়ে গেছেন, অথচ তাদের জন্য আমি তো কিছুই করতে পারলাম না। এই ব্যাপার মহারাজ। আছে নাকি গোপাল? সত্যি তেমন কোনো সমাধান আছে নাকি তোমার কাছে? আগে মহারাজ, ওই দুধ না হলেও দুধের স্বাদ ঘোলে মেটানোর ব্যবস্থা তো করাই যেতে পারে। এই তো গোপাল ঠিক একটা না একটা কিছু উপায় বার করেছে। বলো গোপাল, বলো। উপায় আমাকে দিতে হবে কেন? শাস্ত্র মতেই তো দেওয়া আছে। সামনেই তো মহালয়া। মহারাজ অন্তত তার 3 পুরুষের উদ্দেশ্যে জল আর তিল দান করতে পারবেন, সেটাই বা কম কি? ঠিকই তো, এমন সুযোগ কি বারবার পাওয়া যায়? না না, এটা তো আমি আগে ভেবে দেখিনি। আর না পণ্ডিত, না জ্যোতিষী, কেউই আপনাকে ভাবায়নি। এবার কি তোমাদের দায়িত্ব গোপালকেই পালন করতে হবে নাকি? এই না মানে মনে মনে ছিল, তবে বলা হয়নি। শাস্ত্রে এমন বিধান আছে বই কি? না, এবার মনটা বেশ হালকা হালকা লাগছে। এই তো কেমন কেমন বেশ পুরপুরে লাগছে। হ্যাঁ, তা এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো বুঝি? হ্যাঁ, কেন গিন্নি, আজ কি ফিরতে একটু দেরি করে ফেললাম? না 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 না, দেরি কোথায় গো? সবে তো বিকেল, এখনো রাত হতে কত বাকি বলো? মহালয়ার দিন তর্পণ করে পিতৃপুরুষকে জল দান করব বলে ভাবতে ভাবতে আসছিলাম, কিন্তু এখন গিন্নির পাল্লায় পড়ে তো মনে হচ্ছে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেওয়া তো দূরের কথা, তাদের নামই ভুলে যাব। কি এত বিড় করছো বলো তো? না না, তেমন কিছু না। তবে বলছিলাম কি, ওই পিতৃপক্ষ চলছে কি না? সে চলুক না চলুক, তাতে হয়েছে কি? না না, কি আর হবে, কি আর হবে। তবে এই পিতৃপুরুষরা না এখন কাছে পিঠেই আছে। এখন এইভাবে আমাকে খোঁটা দিলে তারা কি তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? ঠিক এসে ধরবে গিন্নি। এ বলো কি? এই সত্যি সত্যি এরকম কিছু হবে নাকি? পিতৃপুরুষরা নেমে আসে নাকি? হ্যাঁ, এই শাস্ত্র মতে তেমন হয় বই কি। এবারে তো আরো হই হই করে হবে, কারণ মহারাজ স্বয়ং তর্পণ করবেন এবার। বলো কি? এই তাহলে এবার একটু বুঝে শুনে চলতে হবে। আজ যেন মনে হচ্ছে তোদের পড়াতে তেমন মন নেই। শুধু আজ কেন, আজকাল কয়েকদিন ধরেই তো এরকম হচ্ছে। হ্যাঁ পণ্ডিত মশাই, মনটা না কেমন যেন পুজো পুজো করছে। ওরা বাচ্চা ছেলে মেয়ে, ওরা পুজো নিয়ে হই হুল্লোড় করবে না তো কি তুমি আমি করব? আরে বাস, মন্ত্রী মশাই যে আমাদের হয়ে বলছে রে। এখন ওদের সবাইকে ছুটি দিয়ে দাও দেখি। পিতৃপক্ষ শেষ হতে চললো, এবার মাতৃপক্ষ পড়বে। বাচ্চারা আর কত পড়বে? হ্যাঁ, তাহলে তোরা এখন সব গুটিয়ে নে, মনটাকে স্থির করে তারপর না হয় পড়াশোনা হবে। একদম পণ্ডিত মশাই, এই কথাটা একেবারে আমাদের মনের মতো হয়েছে। এসো পণ্ডিত, এবার একখানা ফর্দ বানাও দেখি। কিসের ফর্দ মন্ত্রী মশাই? কেন, ওই যে মহারাজ তর্পণ করবেন, তাতে কি কি সামগ্রী লাগবে তার একটা ফর্দ বানাতে হবে না? এমন কিছু তো লাগে না মন্ত্রী মশাই। ওই কালো তিল, হর্তুকি আর যেন কি। আরে রাখো তোমার তিল আর হর্তুকি, মহারাজ তর্পণ করবেন বলে কথা। কিন্তু এই ক্ষেত্রে আর যে কি কি লাগবে, মানে কি দিলে আপনার ঠিক মনের মতন হবে, মানে। থাক, আর মানে মানে করতে হবে না, বুঝতে পারছি। এবার তাহলে বাধ্য হয়েই ফর্দ তৈরিতে আমাকেই হাত লাগাতে হবে। নাও, ওই জলটা খেয়ে নাও তো। আচ্ছা, ব্যাপার কি গিন্নি, এখন তুমি জানো আমার বড্ড বেশি খোঁজ খবর নিচ্ছ। তোমাকে ভালো রাখতে পারলেই তো আমিও ভালো থাকবো। দাদু, দাদু, এবারে কিন্তু মন্ত্রী মশাই তোমাকে টেক্কা দেবেই দেবে। কেন রে, কি হলো বলতো? কে আবার
আবার হবে? ওদিকে বোধহয় এতক্ষণে মন্ত্রী মশাই ফর্দ বানিয়েই ফেললেন। মহারাজ তর্পণ করবেন, তাই মন্ত্রী মশাই পণ্ডিত মশাইকে দিয়ে বাড়িয়ে বাড়িয়ে ফর্দ বানানো করাচ্ছিলেন। হ্যাঁ, বুঝতে পারছি মন্ত্রী মশাই মাঠে নেমে পড়েছে, তবে ওনাকে তো ফাঁকায় খেলতে দেওয়া যাবে না। তবে উনি কত দূর কি বাড়তে পারেন সেটা দেখা দরকার। কিছুক্ষণ ধরেই দেখছি আপনি যেন কেমন চনমন চনমন করছেন মহারাজ। কাউকে খুঁজছেন বুঝি? হ্যাঁ, কখন তর্পণ করতে যাব আর পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ইত্যাদি দেব সেটা ভেবেই তো আনচান আনচান করছি। ব্যস্ত হবেন না মহারাজ, যেদিকে যা গোছানোর সেটা তো আমি গুছিয়েই রাখছি। তবে মহারাজ, মানে কাজের কাজ করার জন্য যে কিছু মোহর চাই। মোহর? মোহর দিয়ে কি হবে? তবে কি মন্ত্রী মশাই বেগার খাটবে ভেবেছেন মহারাজ? একটু এদিক ওদিক করে মন্ত্রী মশাই ঠিক নিজের মতো একটু ব্যবস্থা করে নেবেন। ব্যবস্থা তো করতেই হবে। উনি মুক্ত, হিরে জহরত সব কিনতে হবে। সেসব কি আর এমনি আসবে? মণি মুক্ত, হিরে জহরত তর্পণ করতে এত কিছু? রাজপণ্ডিত, চুপ করে আছো কেন? এই ব্যাপারে আমার আর কি বলার আছে? মন্ত্রী মশাই যেমন যা ভালো বুঝছেন তেমন করছেন। তাহলে মন্ত্রী মশাই বলুন, মহারাজের পিতৃপুরুষেরা কি জল ছেড়ে ওইসব গ্রহণ করবেন? পিতৃপুরুষকে যদি মহারাজ জলই দেন, তবে সেটাও সাজিয়ে দেখার মতো করে দিতে হবে। আর সেই সব দান তারা গ্রহণও করবেন, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। হ্যাঁ, তবে আর কি, মন্ত্রীমশাই যখন বলছেন তখন দেখি কি হয়। হ্যাঁ, ভালো হলেই তো ভালো। আমিও তো তাই চাই, যাতে ভালোই ভালোই সব মিটে যায়। কিন্তু মন্ত্রী মশাই এত জোর দিয়ে কথাটা বলছেন কি করে? তবে কি আগে থেকেই কিছু ব্যবস্থা করে রেখেছেন? না না, ওর কাজকর্মের উপর নজর রাখতে হবে। না না না, তোমার কাজ কর্ম মতি গতি আমার খুব একটা সুবিধে ঠেকছে না। কি যে করছো আর মনে মনে কি যে ভাবছো, কিছুই তো বুঝতে পারছি না। একটু ধৈর্য ধরো গিন্নি, দেখবে দেখবে হিরে জহরতে একেবারে ভরিয়ে দেব। বলছিলাম কি মন্ত্রীমশাই, যা দেওয়ার সব গিন্নিমাকেই দেবেন, নাকি আমাদের ভাগ্যেও ওই গুঁড়ো গাড়া কিছু পড়বে? তোদের ভাগেও পড়বে, আর তাতে তোদের হাতও ভরবে। এই তো মন্ত্রী মশাই ঘাড় পেতেছেন। শোন শোন, কি করতে হবে সব বলে দিচ্ছি, আর বাকিটা না হয় হাতে কলমে শিখিয়ে দেব। এরপরে আবার হাতে কলমে আরো যে সব ঘেঁটে গেল মন্ত্রী মশাই। কথা না বাড়িয়ে আমার পিছন পিছন গঙ্গার ঘাটে চল। কেন মন্ত্রীমশাই, আমাদের কি এবার গঙ্গার ঘাট ধুয়ে মুছে সাফ করতে হবে? সে তো হবেই, আজ বাদে কাল তর্পণ, আর মহারাজ স্বয়ং তর্পণ করবেন, তাই ব্যবস্থা তো ভালো রকমই করতে হবে। তবে তার ফাঁকে ফাঁকে তোদের কাজটাও একটু রপ্ত হয়ে যাবে। আয় আয়, পিছু পিছু আয় দেখি। না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, তার আগে কটা জিনিস ঝটপট ঝোলায় ভরে ফেলি। এই তো, কাল সকালে এই ঘাটেই ঘটনাটা ঘটবে। তোরা আর কাল বিলম্ব না করে লেগে পড় দেখি। আশেপাশে কেউ কোথাও নেই, এই ফাঁকে ঘাটটা একেবারে ঝকঝকে তকতকে করে ফেলতে হবে। মন্ত্রী মশাই দেখে ফেলার আগেই আমাদের ঝটপট লুকিয়ে পড়তে হবে। আমরা যে মন্ত্রী মশাইয়ের উপর নজর রাখছি সেটা বুঝতে দিলে চলবে না। গোপাল দাদু কিন্তু এমনি এমনি মন্ত্রী মশাইয়ের ওপর নজর রাখতে বলেনি। মনে হচ্ছে এর মধ্যে কোনো একটা পরিকল্পনা আছে। দেখলি ঘটা, মন্ত্রীমশাই কেমন ধাই করে ধরে এনে আমাদের দিয়ে সাফ করিয়ে নিল। হাতে কলমে শেখাবে বলে এটাই কি মনে মনে মতলব এতে ছিল? আয়, এবার আমি আমার হাতের কাজ দেখাবো। আর তোরা তালে তাল মেলাবি। আমি তৈরি, তোরাও তৈরি হয়ে যা। ঘটা ঘটা জলের তলা, তাহলে
এবারে আমি ফেলবো আর ওরা ধরবে, এভাবেই কাল সকালে খেলা জমে যাবে। চল চল, এখানে সময় নষ্ট না করে যেমন যা দেখলাম গোপাল দাদুকে ব্যাপারটা জানাই গে। ঠিক বলেছিস, তারপরে দেখি দাদু কি করে। কি করি করতে করতে গা হাত পাটা ধুয়েই ফেললাম। না, এবার শরীরটা বেশ চাঙ্গা লাগছে। দাদু, তুমি ওইদিকে ধোয়াধুয়ি করে ফেললে? এদিকে দাদু সব ধুয়ে ফেললো আর ওদিকে মন্ত্রী মশাই ধোবে ধোবে করছেন। তবে মন্ত্রী মশাইয়ের ডান হাত আর বাঁ হাত কিন্তু এই তো কাল সকালে এই ঘাটেই ঘটনাটা ঘটবে, তোরা তালে তাল মেলাবি। পুরো ব্যাপারটা শুনে মনে হচ্ছে এবার একটু ভাবতে হবে। মন্ত্রী মশাই আজ থেকে তর্পণের মতো করে অর্পণ করছে, কিন্তু কেন কেন? তবে কি মহারাজকে এই ব্যাপারটাও শেখাবে মন্ত্রী মশাই, নাকি এর মধ্যে অন্য কোনো খেলা আছে? বটা ঘটাই বা হঠাৎ এই সময়ে জলে ঝাঁপ মারলো কেন? ভাবতে হবে, ভাবতে হবে, ভেবে দেখতে হবে। ভেবে ভেবে সব গুছিয়ে রাখছি, ভুল হতে দিলে চলবে না। হ্যাঁ, নিজের মনে কি বিড়বিড় করছো গিন্নি? ওই যে কাজের ভুল হওয়ার জো নেই, তোমার পূর্বপুরুষেরা নজর রাখছে বলে কথা। হ্যাঁ, তেমন তেমন কিছু করে ফেললে যদি তাদের আবার গুসা হয়। হ্যাঁ, তা কেমন কি গোছালে দেখি? এই তো চন্দন, কালো তিল, কুশ, তুলসী পাতা, হরিতকি, চাল, দূর্বা ঘাস। হ্যাঁ, সত্যি গিন্নি, তোমার কাজ আছে বলতে হবে। তুমি না হয় তর্পণ করে পুণ্য লাভ করবে, কিন্তু আমার তো সেই সুযোগ নেই গো। তাই এইভাবেই পুণ্যর একটু যদি ভাগ পাই দেখি কেমন করে কি করবে, একবার অভ্যেস করেই তো দেখতে পারতে। কি বললে গিন্নি? অভ্যেস? এটা তো মাথায় আসেনি। তবে কি মন্ত্রী মশাই গঙ্গার ঘাটে নিজে অভ্যেস করছিল, নাকি ওই বটা ঘটাকে অভ্যেস করাচ্ছিল? ধরেছি ধরেছি, মন্ত্রী মশাইয়ের চাল আমি ধরে ফেলেছি। কি ধরাধরির কথা বলছো বলো তো? বলবো বলবো বলবো, সব বলবো গিন্নি। তবে 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 তার আগে মহারাজের তো পুরো বিষয়টা বোঝা দরকার। কিন্তু মন্ত্রী মশাই যেভাবে মহারাজের মাথাটা ঘুরিয়ে দিয়েছে, তাতে তাতে একমাত্র মহারাজের পিতৃপুরুষরাই তাকে সঠিক দিশা দেখাতে পারবেন। দেখি কি হয় এবার। কৃষ্ণচন্দ্র, ওঠ বাবা কৃষ্ণচন্দ্র, ঘুমিয়ে ঘুমিয়েই কি বাকি জীবনটা কাটিয়ে দিবি? কে ডাকছে আমায়? ভোর হলেই যে পূর্বপুরুষকে তিল জল দিতে যাবে, সে এখনো ঘুমোচ্ছে। এটা কি ঠিক হচ্ছে বাবা কৃষ্ণচন্দ্র? কে আপনি? আমি আপনার পরিচয় জানতে চাই। অন্ধকারে তো ভালো করে দেখাও যাচ্ছে না। দেখার চেষ্টা না করাই ভালো, কারণ আমি তো মানুষ নয়, আমি আত্মা। আমি তোমার প্রপিতামহ। বলেন কি? সত্যি আপনি এসেছেন দাদা ঠাকুর? আমার কি পরম সৌভাগ্য। কিন্তু আমার দুর্ভাগ্য। কেন কেন? আমার বংশধরের একই দুর্মতি। তুমি যে অনাচার করতে চলেছ, সেটা বন্ধ করার জন্যে আমাকে আসতেই হলো। তুমি কি জানো তর্পণ কি, কেন তর্পণ করা হয়, তার রীতি বা কি? না মানে সেইভাবে তো, মানে ওই আর কি। শোনো, মৃত ব্যক্তির আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ করা হয়। তর্পণ কথাটি এসেছে ত্রিপ থেকে,
আর ত্রিপ কথার অর্থ হলো সন্তুষ্ট করা। পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য জল নিবেদন করা হয়, একেই তর্পণ করা বলে। আমি তো তাই করতে চাই দাদা ঠাকুর। স্বর্গের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের মাধ্যমে জল দান করেই পিতৃপক্ষের অবসান হয় এবং দেবী পক্ষের সূচনা হয়। কিন্তু তারও যে একটা রীতি রেওয়াজ আছে, যেমন প্রথমে দেব তর্পণ, তারপর মনুষ্য তর্পণ, তারপর ক্রমে ক্রমে পিতৃতর্পণ। হ্যাঁ, এই সব ব্যাপার তো আগে জানা ছিল না। আর এই সব করার কথা না ভেবে তুমি কিনা হিরে জহরত ছড়ানোর ব্যবস্থা করছো। এর ফল ভালো হবে না। যদি ভালো চাও তবে অনিয়ম করো না কৃষ্ণচন্দ্র, অনিয়ম করো না, অনিয়ম করো না। যা, দাদা ঠাকুর চলে গেল, কিন্তু যেতে যেতে যা বলে গেল তাতে তো নড়ে চড়ে বসতে হবে দেখছি। তবে সবার আগে তর্পণ যে করাবে সেই পণ্ডিতের সাথে কথা বলা দরকার। এই তো মহারাজ এসে গেছেন, আর সঙ্গে সঙ্গে বাকিরাও এসেছেন। আহ, এদিকে সব গুছিয়ে রাখা আছে তো? শুধু কি গুছিয়ে, সব একেবারে সাজিয়ে রেখেছি মহারাজ। তবে এদিকের ব্যাপারটা ছেড়ে ওদিকের ব্যাপারটা খোলসা করুন তো মহারাজ। আপনি ঠিক কি খুলতে বলছেন মন্ত্রী মশাই? হ্যাঁ হ্যাঁ, কি বলতে চাইছো বলো তো মন্ত্রী, একটু বুঝিয়ে বলো তো। না মানে যেমন যেমন বলেছিলাম তেমন তেমন সব ব্যবস্থা করে এনেছেন তো মহারাজ? যেমন যা লাগবে সবই তো এনেছি। সব মানে মহারাজ নিজের মতো করে। আচ্ছা, মহারাজ কেমন ভাবে কি করেছেন সেটার মন্ত্রী মশাইকে বলার কি আছে? কিন্তু মন্ত্রী মশাই যেমন যা বলেছিলেন সে তো বলবেনই। কি মুশকিল, কেউই তো দেখছি আমাকে বলার সুযোগ দিচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, বলবে বই কি, কিন্তু এখন কথা না বাড়িয়ে তর্পণের কাজ শুরু করো পণ্ডিত। শুনুন শুনুন শুনুন, এবার মহারাজ তর্পণ করতে চলেছেন। কি তুমি কি এবার ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করবে নাকি? এরকম ঘোষণার অর্থ কি? আগে মহারাজ, আমি তো আপনার পিতৃপুরুষদেরই সজাগ করে দিচ্ছি। মন্ত্রী মশাইয়ের ঘোষণায় কাজ হয়েছে বলতে হবে। কেউ না কেউ সজাগ হয়েছে মনে হচ্ছে। তবে শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, এই তো এভাবেই অর্পণ করুন। প্রথমে দেব তর্পণ, তারপরে মনুষ্য তর্পণ। আবার একটা হট্টুকি বললো রে। তখন থেকে তো তাই করছে। হিরে জহরত কোথায়? এর জন্য আমাদের জলের তলায় ওত পেতে থাকতে বললো। থাকলে ভালো, না থাকলে আরো ভালো। চল চল, খুব হয়েছে, চল। যাক, তর্পণ পর্ব শেষ হলো। এবার একটু বিশ্রাম নিই বরং। এটা কি হলো মন্ত্রী মশাই? এই মরেছে, দুটো যে জল থেকে উঠে হুটোপাটি করতে শুরু করছে। আমাদের শিখিয়ে পড়িয়ে রেখে শেষে কিনা হরিতকি ধরালেন হাতে। এর জন্য আমাদের এতক্ষণ দম বন্ধ করে ডুব সাঁতার কাটতে হলো। ওরে ওরে থাম থাম, ওরে থাম, চুপ কর। ও মনে হচ্ছে নিজেদের মধ্যেই ঝামেলা ঝগড়া যা হওয়ার শুরু হয়ে গেছে। যাক, তাহলে হিসেবে কোনো ভুল হয়নি আমার। এইসব কি হচ্ছে মন্ত্রী? আমি বলি মহারাজ, আসলে মন্ত্রী মশাই পরিকল্পনা করেছিলেন যে আপনি হিরে জহরত অর্পণ করবেন আর সেগুলো বটা ঘটা জলের তলা থেকে ধরে ফেলবেন। কিন্তু এখন সেটা বানচাল হয়ে গেছে। আমি আগে ভাগেই মন্ত্রী মশাইয়ের চাল ধরে ফেলেছি মহারাজ। কি তাই তো মন্ত্রী মশাই? এদিকটা যেমন গোপাল সামলালো, তেমনি কাল রাতে আমার প্রপিতামহের আত্মা এসেও আমার চোখ খুলে দিয়েছে। তবেই তো পণ্ডিতকে ডেকে শাস্ত্র মতে নিয়ম মেনে তর্পণ করানোর কথা বলতে পারলাম। না, সবই ওপরওয়ালার ইচ্ছে। না না মহারাজ, সবই দাদুর ইচ্ছা। মানে মানে কাল রাতের উনি তো আমাদের গোপাল দাদুই ছিলেন, আর তার জন্য এগুলো জোগাড় করে এনে দিয়েছিলাম আমরা। হ্যাঁ? তার মানে গোপালই আমাকে মহা পাপের হাত থেকে রক্ষা করেছে। তার জন্য আমাকে একটু ছলনার আশ্রয় নিতে হয়েছে মহারাজ।
আমাকে ক্ষমা করবেন মহারাজ, তবে এইটুকু ছলনা না করলে মন্ত্রীমশাইয়ের পরিকল্পনা অচল করা যেত না যে। না না গোপাল, তুমি যা করেছো ঠিক করেছো, তবে তোমাকে পুরস্কার দেওয়ার আগে এদেরকেও বেশ গুছিয়ে দেওয়া দরকার। এখন থেকে 7 দিন 7 ঘন্টা করে ওরা গঙ্গায় ডুব সাঁতার কাটবে, আর সেটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য নজরদারি থাকবে। আর এটা এখন থেকেই শুরু করতে হবে। পুজোর আগে এমন শাস্তি দেবেন না মহারাজ। আমরা মরে যাব মহারাজ, একেবারে মরে যাব। আমাদের ছেড়ে দিন মহারাজ। আই, শুরু করো, শুরু করো, এক্ষুনি শুরু করো বলছি। মন্ত্রীমশাইয়ের পরিকল্পনা শুধু নয়, এবারে যে মন্ত্রীমশাই নিজেই সব শুদ্ধ জলে গেলেন, যাক, মহালয়ার দিনে এটাই বা মন্দ কি?